আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবু টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাহিদ আলী। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিউটোরিয়াল শেয়ার করব যে ইউটিউবে ব্যানার ইমেজটি কত সাইজের তৈরি করতে হয়, কত সাইজের তৈরি করলে অ্যাডজাস্ট হয় এবং আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করে খুব সহজেই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকে টিউটোরিয়ালে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে এসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে একটি ইউটিউব চ্যানেলের সাইনবোর্ড যাকে বলা হয় ব্যানারিং। এই সাইনবোর্ড ব্যানারিং অর্থাৎ একটি ব্যবসার ক্ষেত্রে একটি সাইনবোর্ডের ব্যবসা ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সাইনবোর্ড ছাড়া যেমন ব্যবসা চলে না, তেমনি একটি ব্যানার ইমেজ ছাড়া ইউটিউবে চলে না, ইউটিউব চ্যানেল চলে না। একটি সাইনবোর্ডের মাধ্যমে আপনার ব্যবসা অগ্রগতি হতে পারে। আর সেই রকম একটি ব্যানার, ইউটিউবের ব্যানার ইমেজের মাধ্যমে আপনার চ্যানেলটি খুব সহজে ভাইরাল হতে পারে এবং গ্রো করতে পারে। তো এই জন্য আমরা কত সাইজের একটি ব্যানার ইমেজ তৈরি করতে হয় সেটি জানবো আজকে এই ভিডিওতে। এই জন্য আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলের যে আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে হচ্ছে আমাদের মোবাইলের যে অফিসিয়াল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিতে আমরা বুঝতে পারি। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আছে। এখানে আমরা উপরে সার্চ বারে আমরা লিখবো, তার আগে ক্রোম ব্রাউজারের ডান দিকে থ্রি ডট মেনু রয়েছে, সেখানে ক্লিক দেবো। দেওয়ার পর আমরা ডেস্কটপ সাইট করে নেবো। এই যে ডেস্কটপ সাইট আমার করাই আছে, আমার কাজ করতে হচ্ছে না, আপনাদের যাদের করা থাকবে না এখানে এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট করে নেবো। অর্থাৎ আমাদের এইখানটাই কম্পিউটারের মতো করে নেবো। তো নিলাম কম্পিউটার মতো করে। এখন আমরা উপরে সার্চ বারে লিখবো youtube.com, লেখার পর সার্চ দেবো। দেওয়ার পর দেখুন সরাসরি চলে যেতে আমাদের এখানে। তো আমার এই চ্যানেলটি চলে এসেছে। এখানে এই নাইবালি জিডি ব্লগের চ্যানেলটি, এটা ভিউ চ্যানেল যে অপশনটি রয়েছে নিচের দিকে, ভিউ চ্যানেলটি আমরা এখানে ক্লিক দেবো। দেওয়ার পর দেখুন আমাদের চ্যানেলটি কিন্তু চলে এসেছে। এখানে উপরে যেটি রয়েছে এটাই কিন্তু আমাদের ব্যানারিং। তো উপরে যে লেখা লম্বা আকারের লেখা থাকে সাইনবোর্ডের মতো, এটি হচ্ছে আমাদের ব্যানার ইমেজ। এবং এই ব্যানার ইমেজটা কত সাইজ হয় সেটি আমরা জানবো। এই জন্য আমরা নিচে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক দেবো। এখানে দেখুন আমাদের চ্যানেলের নিচে লেখা রয়েছে কাস্টমাইজ চ্যানেল। অর্থাৎ আমরা জানবো যে এটা কত সাইজ লাগে। এই জন্য কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু এটা কনভার্ট হয়ে চলে যাবে ইউটিউব স্টুডিওতে। এই জন্য রিটার্ন টু স্টুডিও ফ্রিজ অ্যাকাউন্ট, অর্থাৎ অন্য কোনো চ্যানেলে গেলে ফ্রিজ অ্যাকাউন্ট দেবো আমরা। ওই চ্যানেলে যেহেতু কাজ করবে রিটার্ন স্টুডিও, তো রিটার্ন স্টুডিওতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর চ্যানেলটি এরকম দাম পাচ্ছে। এখানে দেখি এটি কিন্তু কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চিহ্ন দাম পাচ্ছে। এটি যদি আমি দাগ দিয়ে দিলাম চ্যানেল কাস্টমাইজ চিহ্ন, এটির উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস থাকবে। এখানে দেখুন আমরা চ্যানেলের যে সাইনবোর্ড বা ব্যানার ইমেজ, উপরে লক্ষ্য করুন ব্যানার ইমেজ আমরা পেয়েছি। দেখেন ব্যানার ইমেজ, এটিকে চ্যানেল ব্যানার বলা হয় বা ব্যানার ইমেজ বলা হয়। তো এই চ্যানেল ব্যানার আমরা কত সাইজ হলে আমাদের দেওয়া হবে। আমরা এমনি একটা যে কোনো একটা ব্যানার ইমেজ সেট করলাম। দেখুন এটি এমন একটি পোস্টার সেট করলাম। দেখুন এখানে ইমেজটা 2048 গুণন 1152 এবং এটি সর্বোচ্চ 6 মেগাবাইট হতে হবে, 6 MB হতে হবে। এটি কিন্তু এই ব্যানার ইমেজের শর্ত। তাহলে বুঝাতে চাচ্ছি আপনাদের যে ব্যানার ইমেজটি তৈরি করবো এটার দৈর্ঘ্য হবে 2048, প্রস্থ হবে 1152 এবং সেটি সর্বোচ্চ 6 MB বা তার নিচে, অর্থাৎ 6 MB হতে হবে সর্বোচ্চ, এবং 6 MBর উপর দেওয়া যাবে না। তো এমন একটি সাইজের আমাদের ব্যানার ইমেজ তৈরি করতে হবে, এডিটিং করতে হবে, বানাতে হবে। বানায় সেটি আমরা ইউটিউবে সেট করবো। এখানে দেখুন এই যে ব্যানার ইমেজ, এটিকে চ্যানেল ব্যানারও বলা হয়। এই চ্যানেল ব্যানারটি আমরা
এভাবে এই মাপে অর্থাৎ 2048 গুণন 1152 আপনারা লক্ষ্য করতে পারছেন এটি কিন্তু লম্বা আকার হয়ে যাবে, লম্বা আকার অর্থাৎ 2052 এটা একটু লম্বায় থাকবে আর 1152 2048 গুণন 1152 এবং এটি হতে হবে সর্বোচ্চ 6 MB বা 6 মেগাবাইট এবং তার নিচে। তো এই 6 মেগাবাইট এটা ধারণ ক্ষমতা 6 মেগাবাইট হতে হবে। আর এটি দৈর্ঘ্য হবে 2048, প্রস্থ হবে 1152। এই মাপে একটি ব্যানার ইমেজ আমরা তৈরি করব যে কোনো অ্যাপ দিয়ে, যেমন পিক্সার আর্ট অ্যাপ, পিক্সেল ল্যাব, বিভিন্ন প্রকার অ্যাপ রয়েছে। সেই অ্যাপগুলোর মাধ্যমে আমরা অ্যাড করে এখানে সেট করব, করার পরে এখানে পাবলিশ বাটনে আমরা ক্লিক দেবো, দেওয়ার পর কিন্তু আমাদের ব্যানার ইমেজটি আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার ইমেজে সেট হয়ে যাবে এবং হওয়ার পর এটি কিন্তু আমাদের খুব সহজে চ্যানেলটি গ্রো করবে এবং সবার নিকট পৌঁছে যাবে। ইউটিউব কর্তৃপক্ষের নিকট আমাদের চ্যানেলটি তাদের নজরদারিতে চলে আসবে। তো বন্ধুরা দেখলে এইভাবে একটি এই মাপের অর্থাৎ 2048 গুণন 1152 এবং সর্বোচ্চ 6 মেগাবাইট মাপের একটি ব্যানার ইমেজ তৈরি করে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে সেট করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি খুব সহজে গ্রো করবে। তো বুঝতে পারলেন তো? তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আবারও বলছি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সেই কথা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।